পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকায় বড়সড় ধস। ৯০ লক্ষেরও বেশি মানুষের নাম স্থায়ীভাবে বাতিল করল নির্বাচন কমিশন। সোমবার গভীর রাত্রে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। আপনার জেলায় কত লক্ষ মানুষের নাম বাতিল হলো এবং কেন এই বিশাল সংখ্যা, বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেল্প চ্যানেলে। 2026-এর বিধানসভা ভোটের আগে একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে নির্বাচন কমিশন এক ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছে। সোমবার রাত্রে 12 নম্বর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত মাধ্যমে রাজ্যে প্রায় 91,83,000 ভোটারের নাম স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জেলা ভিত্তিক পরিসংখ্যান তুলে ধরবো, যাতে আপনারা বুঝতে পারেন আপনার এলাকায় কতজন ভোটারের নাম বাতিল হয়েছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজটি দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, রাজ্য জুড়ে ভোটার বাতিলের পরিসংখ্যান। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী রাজ্যে মোট 91,83,345 জন ভোটারের নাম বাদ পড়েছে, যার মধ্যে 60,66,000 ভোটার আন্ডার এডুকেশনে ছিলেন। দীর্ঘ ভেরিফিকেশনের পর দেখা গেছে প্রায় 27,16,000 মানুষের নাম চূড়ান্তভাবে ডিলিট করা হয়েছে। অন্যদিকে নতুন করে নাম নথিভুক্ত করেছেন প্রায় 32,68,000 মানুষ। বর্তমান সংশোধনের পর রাজ্যের মোট ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে। এবার দেখে নিন যে জেলা ভিত্তিক তালিকা, কোন জেলায় কত নাম বাতিল হয়েছে। তো দেখুন মুর্শিদাবাদ রাজ্যে সব থেকে বেশি নাম বাতিল হয়েছে, যার সংখ্যা 45,05,137 জন। উত্তর 24 পরগনায় বাতিল হয়েছে 32,566 জন। নদিয়ায় হয়েছে 20,08,626 জনের নাম বাতিল হয়েছে। মালদায়, উত্তরবঙ্গের মধ্যে মালদাতে সংখ্যাটি বেশ বেশি, 23,09,375 জন। এবার দেখুন কলকাতায় নর্থে 3 লক্ষ এবং সাউথে 2,84,000 ভোটারের নাম বাতিল হয়েছে। অন্যান্য জেলা কোচবিহার 12 লক্ষ, জলপাইগুড়িতে 35 লক্ষ, দক্ষিণ দিনাজপুরে 7 লক্ষ এবং উত্তর দিনাজপুরে 17 লক্ষ নাম বাতিল হয়েছে। সব থেকে কম নাম বাতিল হয়েছে ঝাড়গ্রাম, মাত্র 1240 জন। এবার দেখে নিন যে কেন এই বাতিলের সংখ্যা পরিবর্তন হতে পারে। কমিশন জানিয়েছে প্রায় 22,000 ভোটারের ডিজিটাল স্বাক্ষর বা ই সিগনেচার এখনো বাকি রয়েছে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে বাতিল এবং নতুন সংযোগের সংখ্যায় কিছুটা রদবদল হতে পারে।